বলবো না ভালোবাসি আর করবো না জোর, ইচ্ছে হলেই ফিরে আসিস, এই মনের জায়গাটা শুধুই তোর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার অ্যান্ড কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আমি অনেক ভালো আছি। তো রিসেন্টলি ঠান্ডার দিনে অনেক সর্দি লাগছে, সেই জন্য ভয়েসটা একটু খারাপ শুনতে পারেন, তো দয়া করে এটা একটু ম্যানেজ করে নেবেন। তো গাইস, এখানে আমি যেটা শিখাইতেছি সেটা হচ্ছে আপনারা ইমোজি দিয়ে কীভাবে ভয়েসের সাথে তাল মিলিয়ে টেক্সটের মাধ্যমে আপনারা ক্যাপকাটে কীভাবে এডিট করতে পারেন। তো হ্যাঁ, এখানে কোনো প্রকার লাইটরুম ম্যাপ বা কোনো আমরা থার্ড পার্টি অ্যাপ ইউজ করবো না। এখানে থার্ড পার্টি বলতে একটা অ্যাপসই লাগবে, সেটা হচ্ছে আমাদের ক্যাপকাটে কিন্তু বাংলা ফন্ট লেখা যায় না, তো এটার জন্য আমরা একটা পিক্সেল ল্যাব অ্যাপ ইউজ করব। এখানে ইমোজিগুলো আমরা ডাউনলোড করে রাখছি। ইমোজি ডাউনলোড কিভাবে করবেন আমরা ওইটাও বিস্তারিত একটা ভিডিও বানাইছি আমাদের ইউটিউব চ্যানেলে, ওটা আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দুইটা অ্যাপ লাগবে। একটা হচ্ছে ক্যাপকাট, এটা তো মাস্ট বি, এটা লাগবেই। তো একটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো এই দুইটা অ্যাপ হলে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হবে। তো কাজ কমপ্লিট করার জন্য আমাদের এখানে অল্প একটু মাথা মনোযোগ সহকারে এখানে দেখতে হবে যে আমরা কোনখানে কোন কাজটা করতেছি। তো অনেকেই আছেন যে স্কিপ করার পর আবার ব্যাক দিয়ে আসেন, আবার স্কিপ করেন, আবার ব্যাক দিয়ে আসেন। তো এটা কখনো করবে না, ফুল ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে কিন্তু A to Z আপনারা এখানে বুঝতে পারবেন। তো এখন আমরা সর্বফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমরা পিক্সেল ল্যাবে একটা ছোট্ট কাজ করব। তো সেটা পিক্সেল ল্যাবে আমরা কীভাবে কী করব এটা কিন্তু আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। গাইস, পিক্সেল ল্যাবে কীভাবে কী করতে হয় এটা নিয়েও ভিডিও আপনারা দেখতে পারেন। এখানে ফরন অ্যাড করতে হবে অনেক কিছু, তো এগুলো কিন্তু আপনাদেরকে পার্সোনালি দেখে নিতে হবে। তো এখানে আমি শুধুমাত্র দেখাবো যে কীভাবে আপনারা পিক্সেল ল্যাবে কী কাজ করবেন, তো এটা এখানে দেখাবো। তো গাইস, এখানে দেখেন টেক্সট। তো টেক্সটে আপনারা যেটা করবেন, আপনাদের যে ভয়েসের ভিডিওটা আছে, সিম্পলি যে আপনারা ভয়েসের ভিডিওটা বানাইছেন, তো ওইটা আপনারা সম্পূর্ণ বাংলা ফন্টে মানে বাংলা টেক্সটে লিখে নেবেন। তোকে সাপোজ আমি এখানে একটা টেক্সট লিখবো। তো এখানে JANNAT জান্নাত, JANNAT, তো এটা লিখলাম। লেখার পরে আমরা এটা ওকে দিলাম, আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তো এটা যদি আমরা একটু ক্যান্সেল করি, দেখেন কিন্তু এখানে আমাদের এটা এসে গেছে। তো গেছে, এটা আসার পরে এখানে আমাদের কিন্তু টেক্সটটা একটু স্টাইলিশ করতে হবে। এটা করার জন্য আমরা এতে ক্লিক করব। এতে ক্লিক করার পর একটু স্ক্রল করে আসলে দেখতে পারবেন যে এখানে ফন্ট নামের একটা অপশন আছে, ফন্টে টাচ করে দেবো। দেন গেস, ফন্টে টাচ করার পর এখানে মাই ফন্ট আছে, মাই ফন্টে টাচ করে দিলে এখানে কাঙ্ক্ষিত আপনাদের যে ফন্টগুলো আপনারা এখানে আর কি ইনপুট করেছেন, তো সেগুলো কিন্তু এখানে শো করবে। তো এগুলো শো করলে কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো এখানে গেছে আমার নিজের ইচ্ছা মতো আমি একটা ফন্ট এখানে দিয়ে দেবো। তো গেছে, আমি এইটাই দিয়ে দিলাম। দেন গেছে, এটা দেওয়ার হয়ে গেলে আমরা এখান থেকে যেটা করব, এখানে দেখেন একটা লেয়ারের মতো একটা অপশন আছে, লেয়ারে টাচ করে দেবো। দেন গেছে, এখানে দেখেন ট্রানজেকশন একটা অপশন আছে, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। চাইলে কিন্তু আপনারা টেক্সটের সাইডে একটা কিছু ইমোজি লাগাইতে পারেন। তো সিম্পলি আমরা এখানে একটা ইমোজি দিলাম, দেওয়ার পরে এটা আমরা ওকে করে দেবো। ওকে করে দিলে কিন্তু আমাদের যে ফাইলটা আছে এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো এখানে আপনাদের ইচ্ছা, এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন। এভাবে আমরা এটা একটু সেভ করে নেব। সেভ করার জন্য অবশ্যই আপনারা ডাটাটা অফ করে নেবেন, নাহলে কিন্তু এখানে অ্যাড আসতে পারে। তো যাদের অ্যাড আসবে তারা অবশ্যই ডাটাটা আগে থেকে অফ করে নিয়ে কিছুক্ষণ রাখবেন। রাখার পরে কিন্তু দেখতে পারবেন যে তখন কোনো অ্যাড আসবে না। হয়তো আমার অ্যাড আসতে পারে, কারণ আমি যেহেতু আগে ডাটা অন করে রাখছিলাম। তো এখানে সেভ গ্যালারি 2 করে দিবেন। তো গেছে, আমাদের কিন্তু তো গেছে, আমি আগেই বলছিলাম যে এখানে অ্যাড আসতে পারে, আমি যেহেতু আগে থেকে ডাটা অন করে রাখছিলাম। তো গেছে, আমার টেক্সটটা লেখা শেষ। তো গেছে, এখানে আমাদের আরও কিছু টেক্সট লেখা লাগবে, এগুলো আমরা বাড়তি পরে লিখবো। তো এটা আমরা এখন যেটা করব, সিম্পলি আমরা ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেব। তো আপনারা অবশ্যই ইনস্টল করে রাখবেন। ইনস্টল করার পর যেহেতু আপডেট যদি এখন ইনস্টল করেন তাহলে কিন্তু আপডেট দেওয়া লাগবে না। যারা আগে থেকে ইনস্টল করে রাখছেন অবশ্যই আপডেট করে নেবেন, কারণ গাইস এখানে ক্যাপকাটে কিন্তু প্রতিনিয়ত তারা আপডেট দেয়, তাদের নতুন কিছু ফিচার্স এখানে অ্যাড করে। তো এখন আমরা যেটা করবো, নিউ প্রজেক্টে ক্লিক করার পর গাইস এখান থেকে আপনাদের যে ভিডিওটা আছে, আপনারা যে ভয়েসটা এডিট করতে চান, তো আপনারা অবশ্যই এটা ভিডিওতেও কনভার্ট করতে পারেন, অডিওতেও কনভার্ট করতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তো এখানে আমরা অ্যাডে টাচ করে দেবো। আমি এটা ভিডিওটা আগে ভয়েসে করবো, এটা আমরা অডিওতে আলাদা করার জন্য ভিডিওতে একটা টাচ করবো। যে ভিডিওর লেয়ারটা আছে এখানে আসার পর এখানে দেখবেন এক্সটার্নাল অডিও আছে, এক্সটার্নাল অডিওতে টাচ করে দিলে কিন্তু আপনাদের যে অডিওটা আছে এটা কিন্তু আলাদা হবে আর ভিডিওটাও আলাদা হবে। তো এখন আমরা যেটা করবো, এখানে প্লাস আইকন, সাইডে একটা প্লাস আইকন আছে, দেখেন প্লাস আইকন একটা টাচ করে দিবেন। দেন গাছ এখানে ফটোতে আসবেন। আপনারা যে টেক্সটটা সেভ করছেন এটা কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু একটা ফটোতে পরিণত হয়েছে। তো এটা হচ্ছে আমাদের মেনলি যে ফটোটা আছে এটা।
তো গেছে এইটা হচ্ছে আমাদের ফটো। এটা আমরা যদি একটু নিচে আনার পর আমাদের যে মেনলি একটা ইমোজি আছে, আমাদের যে ইমোজিটা আমরা অ্যাড করতেছি শ্যাট বা যে কোনো ইমোজি, এখানে অ্যাড ওভারলিতে যাবেন। যদি আপনাদের ইমোজিটাও থেকে থাকে আপনারা অবশ্যই ইমোজিটাও এখানে ইনপুট করে নেবেন। তো গেছে ইমোজিটা ইনপুট করার জন্য আমরা এখান থেকে অবশ্যই ইমোজিটা খুঁজে বের করব, তাহলে কিন্তু দেখতে পারবো যে আমাদের যে ভিডিওটা আছে এটা কিন্তু দেখতে অনেক অসাধারণ হবে। তো ইমোজিগুলো আমার গুগল ড্রাইভে আছে, এগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি সিম্পলি এখানে একটা ইমোজি অ্যাড করে দেবো। এটা মেনলি একটা আমার ইচ্ছা মতো একটা ইমোজি দিয়ে দিলাম গাইস, এটা এখানে অ্যাড করে দিলাম। তো গাইস এটা অ্যাড হয়ে গেলে আমরা এখন যে ভিডিওটা আছে এটা একটু প্লে করে দেখবো যে আমাদের কোনখানে কোন অ্যানিমেশন অ্যাড করতে হবে। গাইস এখানে আমি একটা দিয়ে দেখাই দিচ্ছি, কারণ পুরো ভিডিওটা দেখালে কিন্তু আপনার ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো এটা আমি শর্টকাট দেখাবো, শর্টকাট দেখালে বুঝতে পারবেন যে আমাদের কোনখানে কোন কাজটা করলে আমরা কিভাবে করতে পারবো। আমাদের সাইডে যে ভিডিওটা আছে এটা আমরা এখন ডিলিট করে দেবো। দেন গাইস এটা আমরা প্লে করে দেখবো যে আমাদের কোনখানে ওই জান্নাত বলে। তো গাইস এখন আমরা যেটা করব, আমাদের যে ভিডিওটা আছে আমাদের উপরের লেয়ারটার আগে একটু আমরা শুধুমাত্র ইমোজিটা রাখবো। দেন গাইস ইমোজিটা রাখার জন্য আমাদের যেটা করতে হবে, একটু ব্ল্যাক একটা লেয়ার নিতে হবে, প্লাস আইকনে টাচ করবো। দেন গাইস এখানে স্কেচ আছে, স্কেচ ভিডিও আছে। তো গাইস এখানে একটা টাচ করে দিলে কিন্তু আমাদের যে ব্ল্যাক আর কি যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আনার জন্য অবশ্যই আমাদের নেট কানেকশন দিতে হবে, না হলে কিন্তু আনতে পারবো না। গাইস এটা নেট কানেকশন দেবো। দেন গাইস এখানে নেট কানেকশন দিলে কিন্তু আমাদের যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো গাইস দেখেন কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো গাইস যে ইমোজিটা আছে এটা কিন্তু নিচে, এন্ড যে ভিডিওটা আছে এটা কিন্তু একটু সাইডে সরছে। তো এখন আমরা যে ভিডিওটা অ্যাড আছে তো গাইস নিচেরটা এখন এটা একটু কমাই দেবো, অপাসিটিটা এটা কমাই দিলে তাহলে কিন্তু আমাদের টেক্সটের অ্যাড আছে এটা কিন্তু উপরে আসবে। তো এখানে আমাদের সর্বপ্রথম যে ইমোজিটা আছে এটা কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে হবে, অ্যানিমেশনে টাচ করে দিবেন। দেন গাইস এখান থেকে আপনারা চুজ মতো আপনাদের যে ইমোজিটা লাগে। আরেকটা কথা মাথায় রাখবেন, যে ইমোজিতে যে অ্যানিমেশনটা অ্যাড করবেন এন্ড ফরন্টেও সেম অ্যানিমেশন আপনাদের কিন্তু অ্যাড করতে হবে। তো আমরা এখানে এটা অ্যাড করলাম, বা এটা আমরা একটু বাড়াই দেব। তো গাইস আমাদের এখানে ভয়েসের সাথে তাল আপনারা পরে মিলাবেন, তো আমি এটা সিম্পলি দেখাই দিছিলাম। তো এখানে যে অ্যানিমেশনটা অ্যাড করছিলাম সেম এখানে অ্যানিমেশনটা অ্যাড করতে হবে। গাইস এখানে আমরা শেক 1টা অ্যাড করছিলাম, উপরেতেও আমরা শেক 1টাও অ্যাড করব। তো এখানে উপরেও শেক 1টাই অ্যাড করার চেষ্টা করব। তো শেক 1টা এখানে অ্যাড করে দিলাম। তো গাইস তখন দেখেন মনে হচ্ছে কি আপনাদের যে ইমোজিটা আছে এন্ড যে টেক্সটটা আছে দুইটা কিন্তু একসঙ্গে আসতেছে। তো গাইস এই ভিডিওটা যদি বড় করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। তো আমি শর্টকাটে দেখাই দিলাম, আপনারা ফুল ভিডিওটা এরকমভাবে ওইখানে টেক্সট লিখবেন, লিখে এইভাবে অ্যাড করে নেবেন। তো গাইস নেক্সটে যদি আরেকটা অ্যাড করতে চান সেম প্লাস আইকনে টাচ করবেন, দেন গাইস ফরওয়ার্ডে টাচ করবেন, এখানে অ্যালবামে অল সিলেক্ট করে দিবেন। অল সিলেক্ট করে দিলে আমাদের যে এখন যেটা টেক্সট আসছে আমি আবার ওইটা নিলাম। তো এখানে এটা অ্যাড করে নিলাম। দেন গাইস নিজের অ্যাড ওভারলিতে ক্লিক করে এখান থেকে আমাদের যে ইমোজিগুলো আছে সিম্পলি গাইস ওইখান থেকে আমাদের কিছু একটা ইমোজি নিয়ে নিলাম। এখানে ইমোজিটা নিলে দেন গাইস এটা আমরা ছোট করে দেব, উপরের লেয়ারটা একটু টেনে নিচে নেমে দেব। উপরের লেয়ারটা টাচ করে দেন গাইস এটা একটু নিচে নামাই দেব। দেন গাইস উপরের যে লেয়ারটা আছে এখানে যে অ্যানিমেশনটা অ্যাড করবেন সেম গাইস এখানে নিচেরটাতে উপরেরটাতেও যে অ্যানিমেশন অ্যাড করবেন নিচেরটাতেও সেম অ্যানিমেশন অ্যাড করে দিবেন। তো গাইস দেখতে পারলেন যে আমাদের কিভাবে ইমোজি টেক্সটের সাথে অ্যাড করব। এটা কিন্তু খুব সহজ একটা কাজ, যারা কঠিন মনে করেন তাদের কাছে অবশ্যই কঠিন হবে। গাইস এডিট করতে গেলে অবশ্যই ধৈর্য লাগবে, ধৈর্য সহকারে আপনারা এডিট করবেন, দেখবেন যে আপনাদের এডিটটা অনেক ভালো হবে। সময় নিয়ে এডিট করবেন, অবশ্যই এডিট ভালো হবে। তো গাইস আজকের মতো ছিল এতটুকুই। নেক্সট ভিডিও আপনারা যদি অন্যরকম ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাইস আমাদের ওয়াচ টাইম পূরণ হলে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা মনিটাইজ অন হবে। অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করার জন্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।